মাইকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছি। লতাই যান। লাইট লেগে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন মনটা খুবই খারাপ। মেয়েকে অপারেশন করতে নিয়ে আসলাম, মেয়েকে অপারেশন করা সাকসেস হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। নিয়ে এসেছি ভিড়ে, এখন মেয়ে ঘুমিয়ে আছে। ওই যে ওর চোখে ওইখানে অপারেশন করা হয়েছে। আপনারা সবাই মাহিয়ার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি যেন বাড়িতে চলে যেতে পারে। ওর ছোট মানুষ অনেক ভয় পায়, কিন্তু ওর সাথে সবসময় লতা ছিল। যখন ওকে স্যালাইন করা হয়েছে তখন ছিল যখন অজ্ঞান করা হয়ে গেছে তখন লতা মাহিয়াকে ছেড়ে চলে এসেছে। আবার সাথে সাথে যখন অপারেশন করার পর বের করে নিয়ে এসেছে, ওর জ্ঞান এসেছিল, হালকা পাতলা কান্না করে দিয়েছিল। তখন সাথে সাথে লতা ঢুকে গিয়েছে, ওটাকে বলা হয় ওয়েটিং রুম। সেই ওয়েটিং রুমে ছিল ওর স্যালাইনটা টানার জন্য। লতা সব সময় ছিল মাহিয়ার পাশে। আদিব কান্না করবে তাই রাত 8টার দিকে চলে গিয়েছে। এখন ওর বোনের বাড়িতে ছেলেকে রেখে এসেছিল। এখন মাহিয়াকে ভেড়ে আনা হয়েছে। আপনারা সবাই মাহিয়ার জন্য দোয়া করবেন। আর কোন হসপিটালে আনলাম সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব, দেখতেই পারবেন। পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই দেখতে পারবেন। আল্লাহ বমি করে না, ওই যে অজ্ঞান করলে লাগে কি বমি আইয়া আপনাকে অফিসে আসতে একদম করে আসেন না কান্তাছে রে লতা, যাও। কান্তাছে সব জায়গায় থাকে একজন এরা নাম কইবি জি আত্রে দেখেন। বাপ কইছে মতো ওই সিন জেলায় টাইম নেই অবস্থা, বড় পিছনে টাইম আসে। শাহজালাল মাদার গেটের সামনে আইসে মতোই ওই রিক্সাওয়ালা নেমে হাতে পারি, ওর রিক্সা থামাইছে, ওর সিন জায়গায় রাইকা ইচ্ছা মতো পিড়েছি আর ড্রাইভারের টাইম না লেগে। এমন আবার বেড়া থাকে না, ওখান তো দুজন মহিলার একদম টানতেছে, কিন্তু আইনুল ইসলাম এসআই আইসে ওইখানে ওর সাঁচার আগে দেয় পুলিশ এসআই চলছে পুলিশ তো এলাকার এসে বুঝো না আগাই দেয় যেটা পোলানে কারাগারি চলতেছে। দৌড় অ্যাক্সিডেন্ট, এই যে এটা এক কথা অ্যাক্সিডেন্ট মাহিয়াকে অপারেশন করে নিয়ে এসেছি, এখন বেডে ঘুমিয়ে আছে। 4 ঘন্টা পর মাহিয়াকে খাবার দাবার দেওয়া হবে।
এদিকে কাউসারকে নিয়ে মা আর আব্বু গেছে ডাক দিতে সিস্টার বুঝে আমার মেয়ের তো ঘুমই ভাঙে না, না জ্ঞান গুণ ফিরলো না। কয়েক না জ্ঞান না ফিরলে কি আপনার মেয়ে এই যখন খাওয়াইতেছে আমি হ্যাঁ ফোন দিয়েছিল হ্যাঁ পর কথা কাকা এই যে মাত্র গেল। হ্যাঁ 10টা বাজে গেছে। হ্যাঁ না আল্লাহ ভালো আছে। এইদিকে মাহিয়াকে রাতে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সকালে একা একাই উঠে দাঁত ব্রাশ করতে পারছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে মাহিয়া অনেকটাই সুস্থ আছে। আমি অনেক টেনশন করেছিলাম কি হয়ে যায়, কিন্তু আল্লাহর ভরসা অনেকটাই ভালো আছে এখন। দেখতেই পাচ্ছেন একা একাই দাঁত ব্রাশ করতেছে, মুখ ধুতেছে, দেখতেই পাচ্ছেন। এই বেশি নেই হালালো ভালো দেখো পানি পুরো সব কিছু গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা চলে যাব বাড়িতে। মাহি সুস্থ হয়ে গেছে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। এখন নাম কাটাবো, টাকা ক্লিয়ার করে দিয়ে চলে যাব। কি বাবা বাসায় যাবো গা? তুমি বাসায় যাবো গা বাবারে নিয়া? বাবা এই যে বাবা, মাহিয়ার কি করছে? কাটটা লাইছে মাহিয়া আপু। তুমি কিছু খাইবা নি মাহিয়া এখন? খাইবা না? তুমি কিছু খাইবা? হ্যাঁ না একটু ডালিমটা দিবা, খাইবা নি? খাইবা না? বাসায় যা খাইবা? পানি দিন, পানি খাইবা? বাইতে দেবা গা? ডাক্তার না চালে তুমি যাইবা কেমনে? এই একটু পরে ছেড়ে দেব। আচ্ছা এই যে তুমি দুষ্টামি করবো না বাবা। এত পরিমাণে দুষ্টামি করতে পারে।
মাহিয়ার বাবা ঘুম থেকে উঠে সকালের নাস্তা নিয়ে আসলো, দেখতেই পাচ্ছেন। সকালে নাস্তা নিয়ে আসলো পারোটা, ভাজি, রুটি, এগুলাই নিয়ে আসলো। এখন মাহিয়াকে খাওয়াবো, আমি খাবো, মাহিয়ার বাবা খাচ্ছে। বাবুকে মাহিয়াকে নাস্তা করাবো, দেখতেই পাচ্ছেন। রুটি নিয়ে আসলো, আমার ছেলে রুটি খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। জোকাল ফোন দিব, আচ্ছা ঠিক আছে। মাহিয়া এখন একটু সুস্থ আছে, আমরা চলে যাব বাড়িতে, দেখতে পাচ্ছেন। দিতে আছে ফোন বাবা, করে দেবা, আচ্ছা। এইদিকে খাওয়া দাওয়া শেষ করে মাহিয়ার বাবা টাকা ভাঁজ করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। টাকা কাউন্টারে জমা দিয়ে আসবে আর নাম কেটে আসবে, তারপর আমরা চলে যেতে পারবো বাড়িতে। মাহিয়ার অপারেশন করতে 20,000 টাকা লেগে গেল, দেখতেই পাচ্ছেন। টাকাগুলো ভাঁজ করে নিয়ে চলে যাবে এখন কাউন্টারে, তারপরে আমরা চলে আসতে পারবো বাড়িতে। আমার ছেলে মেয়ে একেবারেই প্রায় পাগল হয়ে গেছে আসার জন্য, ওরা ছোট, আমাদের বন্দি ঘরে খুবই খারাপ লাগে, কারণ আমরা থাকি গ্রামে, আমাদের খোলামেলা জায়গা, আর হাসপাতাল তো অন্যরকম জানেনি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় মাহিয়া সুস্থ আছে। এখন আজকে আমাদেরকে ছেড়ে দেবে, চলে যাব। মাহির বাবা চলে গেছে কাউন্টারে টাকা জমা দেওয়ার জন্য আর যাওয়ার জন্য, যে বাড়িতে যাতে ভালোভাবে যেতে পারি। বাড়িতে গিয়েও ভিডিও দিব, আপনাদের মাঝে শেয়ার করব, দেখতেই পারবেন। আমার পাশে থাকবেন, তাহলে ভিডিওটা দেখতে পারবেন। এইদিকে আসার সময় মাহিয়ার হাতের ক্যামেরাটা খুলে দিল, কারণ ক্যামেরাটা লাগিয়ে রেখেছিল, যদি ব্যথা বেড়ে যায় অথবা কোনো সমস্যা হয় তাহলে আবার স্লাইন যাতে করা হয়। ক্যামেরাটা খুলে ফেললাম, খোলার পরে আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। মাহিয়ার বাবা এখন চলে যাচ্ছে লিফটে, আমরা চলে যাব লিফটে করে নিচে। अप डाउन करते এই মলনটা কিনা লাগবো না মাহিয়া ধরে নিতে হবে মামনে।
ভাই খাও আচারটা অনেক সুন্দর কিন্তু ভাই আমার একটা খেয়ে থাকো গাঢ় করে আমরা তেঁতুল বা খেজুর পরে তেঁতুল মিক্স মাত্র 20 টাকা প্যাকেট 6 প্যাকেট নিলে 100 টাকা। যারা আমাদের ভিডিও দেখেন আমাদের ভালোবাসেন তাদের বলছি পদ্মা সেতু পার হলে আমাদের বাড়ি দেখতেই পাচ্ছেন মাত্র 40 মিনিট লাগে পদ্মা সেতু পার হওয়ার পর আমাদের বাড়িতে যারা আমাদের ভালোবাসেন আমাদের সাথে দেখা করতে চান চলে আসবেন আমাদের বাড়িতে শরীয়তপুর জাজিরা পালের চর। মাহিয়াকে নিয়ে বাড়িতে চলে আসলাম, দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছি। আমরা রাস্তা থেকে রাস্তায় গাড়ি থেকে নেমে চলে যাচ্ছি বাড়ির ওইদিকে। আমার ছোট ভাই আবার নিয়ে চলে এসেছে আমাদেরকে নিতে, দেখতেই পাচ্ছেন। চলে আসলাম বাড়ির এইদিকে, এই যে বাড়িতে চলে এসেছি। ওইটা ছিল একটা রাস্তা বাড়ির উপর দিয়ে, আর এখন চলে আসলাম একবারে আমাদের বাড়িতে। মাহিয়া আর বাবু অনেক ওরা ঢাকা শহর একেবারেই পছন্দ করে না। এইদিকে আসার পরে আমার ভাই বাজারে চলে গিয়েছিল মাহিয়ার জন্য খাবার আনার জন্য, ফল টল ওইদিকে ছিল। আমার দেবর কিনে দিয়ে গিয়েছিল হসপিটালে। আমার ভাই নিয়ে আসলো আর এটা হচ্ছে রসগোল্লা, আর নিয়ে আসলো আমাদেরকে বাড়িতে রেখে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।